হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো গরুর মাংস ভুনা। গরুর মাংস আমরা অনেকে অনেকভাবে রান্না করি, তবে গরু ভুনার স্বাদই আলাদা। গরু ভুনা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে হাড় চর্বি সব কিছুই আছে। এখন আমি মাংসগুলোতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করব রসুন বাটা, তারপর অ্যাড করব আদা বাটা, তারপর অ্যাড করব পেঁয়াজ বাটা। এই মুহূর্তে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ রাঁধুনি, তারপর দেব জিরার গুঁড়া 2 চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণ, তারপর এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব। এখন দেব হলুদের গুঁড়া, তারপর দেব মরিচের গুঁড়া। মরিচটা আমি পরিমাণ মতো দেব। এই মুহূর্তে অ্যাড করব আমি কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি মাংসতে টমেটো কুচি দিতে পছন্দ করি, এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন দেব আমি আস্ত গরম মশলা প্লাস গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দেব রান্না করা তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখন হাতের সাহায্যে আমি মাংসটা ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাখাতে হবে। এই মুহূর্তে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। কিছুক্ষণের জন্য জাল করে নেব। 15 মিনিট ধরে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। এভাবে করে আমি মাংসটা সিদ্ধ করে নেব। এখন অন্য একটি চুলায় কড়াই বসিয়ে দেব। এখানে দিয়ে দেব কিছু সংখ্যক তেল। আমি আজকে মাংসের সাথে আলু অ্যাড করব। আমি আগে থেকে আলুটা ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন আমি অ্যাড করব হলুদের গুঁড়া এবং লবণ এবং হলুদের সাহায্যে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আলুগুলো ওপর নিচ করে ভালোভাবে নেড়েচেড়ে দেব, যাতে কড়াইতে না লেগে যায়। এভাবে করে আমি আলুগুলো ভেজে নেব। এই তো আমার আলু ভাজা হয়ে গেল। এখন আমি একটা পাত্রে তুলে নেব। চলো আমরা মাংসর কষানোটা দেখে আসি। এই তো দেখো, আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি ওই একই কড়াইতে তেল দিয়ে দেব এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রায় 3 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করার পর ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এখানে আমি সবটুকু মাংস অ্যাড করে দেব। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব। সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে দেব। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন একটি পাত্রে আমি পরিবেশন করে নেব। হয়ে গেল ভীষণ মজার গরু মাংস ভুনা। আল্লাহ হাফেজ।